Allahumma salli wa ala ali sayyidina bari bari karo re mon ei bari to আসল না আসল বাড়ি কবরস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا करना गया कदोरे मन के আছে তো আপনা যেজন আপনার বন্ধু হবে সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا معزز ومكرم আদিম শান চুনারঘাট বরজুস বাজার মাঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া হাফিজে মাদ্রাসা এতিমখানা হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত ঐতিহ্যবাহী মাধবপুর নোয়াপাড়া রাইহানিয়া দরবার শরীফের সাজাজানশীন আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বাজান আল্লামা আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি সাহেব মাদ্রাসাতুল আমিন বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। উপস্থিত আছেন আলিয়ারা দরবার শরীফের সাজাদানশীন পীর তরিকত জনাব সৈয়দ শোয়েবউদ্দিন পীর সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার সারা জাগানো বক্তা আমার সহযোদ্ধা স্নেহাস্পদ মুফাসসির কোরআন যিনি বানিয়াচং ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক এবং হবিগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জায়গায় কোট রোড মসজিদের জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের এলাকার গর্বিত সন্তান স্নেহাস্পদ আল্লামা মুফতি মুজিবুর রহমান খান আল কাদরি সাহেব, উপস্থিত আছেন মাওলানা মুফতি রুকনুজ্জামান সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম অতিথিবৃন্দ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের বেলায় বরজুস বাজারে উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন 11টি ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। এই পাগড়ি দেওয়ার সময় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং মনে মনে খুব নিজেকে নিজে সংকীর্ণ মনে করছি। কারণ নিজেকে নিজে এই জন্য সংকীর্ণ মনে করছি যে আজকে যে ছেলেগুলো পাগড়ি নিচ্ছেন তাদের সিনাই তো আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়েছেন।
আর আমি যে দিচ্ছি, আমি তো কোরআনে হাফেজ হতে পারি নাই। আমি সর্বোপরি ওই সন্তানদের বাবা মায়ের জন্য দোয়া করি, যে বাবা মা ওই সন্তানগুলোকে হযরত আব্দুল কাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছেন। হাফেজ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তারা হাফেজ হতে পেরেছে এবং হাজারো মানুষের দোয়া নিয়ে তারা আজকে পাগড়িটা গ্রহণ করেছেন। কিছু কিছু মানুষ নিজ থেকে বলতেছেন সময় চলে যাচ্ছে। হায় রে সময়! আপনার তো সৌভাগ্য যে আপনি কোরআনের পাখিগুলোকে আজকে বর্জস বাজারে দেখতে পাচ্ছেন। সব জায়গায় বিরক্তির ভাষা বলতে নেই, সব জায়গায় বিরক্তি প্রকাশ করতে নেই। যেই ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতে সওয়াব বেশি। আপনি যত মালিকের জন্য ঘামতে পারবেন, আপনি যত মালিকের জন্য কাঁদতে পারবেন, আপনি যত মালিকের জন্য দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিতে পারবেন, মনে রাখবেন আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। যারা ছাত্রদেরকে লজিং রেখেছেন আপনারা বড় ভাগ্যবান। তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। আপনারা খাবার খাওয়াইছেন, ঘরে পাঁচজনের রান্না করলে একজন এমনি খেতে পারে, পারে কিনা বলেন? সেখানেও কিন্তু অনেকে কৃপণতা করে, কিন্তু আপনারা সকল কৃপণতাকে পায়ের নিচে রেখে ছাত্রগুলোকে উদার মনে বুকে জায়গা করে দিয়েছেন। আপনি হয়তো জানেন একটা কোরআনে হাফেজ হওয়ার পর যদি তারা আমল করতে পারে, আল্লাহর মকবুল বান্দা যদি হতে পারে, তারা আল্লাহর দরবারে হাশরের মাঠে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাধবপুর আইহানিয়া দরবার শরীফে হাফিজিয়া মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ কোরআনের মার্কাজ, এই ছেলেগুলা যখন গুরুস্থানের পাশ দিয়ে যাবে, রাস্তা দিয়ে যাবে, এই তলেবুল ইলম রাস্তা দিয়ে গেলে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। কবরের পাশ দিয়ে গেলে কবরে আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই ঘর আলোকিত, যেই ঘরে কোরআন আছে, ওই হৃদয় আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে, ওই সমাজ আলোকিত, যেই সমাজে কোরআন আছে, ওই দেশ আলোকিত, যেই দেশে কোরআন আছে, ওই ঘর অন্ধকার যেই ঘরে সুদ খায়, ওই সমাজ অন্ধকার যেই ঘরে সুদ খায়, ওই দেশ অন্ধকার যেই ঘরে যেই দেশে সুদ খায়। কথা বলেন ঠিক কিনা বলেন? রাস্তা কয়টা বলেছে? দুইটা। আর ওদের কয়টা? দুইটা। একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা। তাহলে আমরা কোন দিকে যাব? ভালো রাস্তা। আমরা যে এসেছি কোন জায়গায় এসেছি? ভালো জায়গা। তাইলে আপনি বিরক্তির ভাষা ব্যবহার করলেন কেন? ইস্তেগফার করেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এটা মাঠ না, এই বর্জসীটা মাঠ না, আজকে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। গত রাতে 2টি মাহফিল করেছি, আজকে 3টি প্রোগ্রাম। এখান থেকে চলে যাব নাসিরনগর ইনশাআল্লাহ, নাসিরনগর থেকে আসবো মাধবপুর। এইভাবে কন্টিনিউ আগামীকাল থাকবো চট্টগ্রাম চন্দনাইশ। এভাবে ডোর টু ডোর দৌড়তেছি, শুধুমাত্র ওয়াজ করতে আসি আপনাদেরকে, সময় পাস করার জন্য নয়। ওয়াজ শুনবেন ধৈর্যের সাথে, সেই অনুপাতে আমল করবেন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আপনারা বলুন, পেশা হুজুরের ঘরের মধ্যে রিয়াজত করতেছেন, এই রিয়াজতের এবং নিজের হাজারো ব্যস্ততাকে পিছনে রেখেও বর্জস মানুষের ভালোবাসায় তিনি এত সিক্ত, সব জায়গায় কিন্তু যান না। আমার শ্বশুর আল্লামা আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি পেশা হুজুর, তিনি, আমি বুঝতে পেরেছি আপনাদের বর্জস এলাকা, এদিকে সিরাজনগর, আরো অনেকগুলো এলাকা আছেন, এই এলাকাগুলোকে পেশা হুজুর অনেক ভালোবাসেন। দিনের বেলায় তিনি দৌড়ে চলে এসেছেন, আর চুনারগড়বাসীর প্রতি ওনার এক অগাধ ভালোবাসা। মারহাবা বলেন। দোয়া করবেন না হুজুরের জন্য? আল্লাহ যেন নেক হায়াত দান করে বলুন আমিন। পেশা হুজুরের একটা গুণ হলো তিনি বেশি বেশি ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করেন।
500 রাকাত 1000 রাকাত তিনি পড়েন, সবসময় ওজিফা পড়েন, বছরে 11 মাস 25 দিন রোজা রাখেন। সুবহানাল্লাহ বলেন না? 5 দিন রোজা রাখা নিষেধ, নাইলে 5 দিনও রাখতেন। তিনি রোজা রাখেন, তিনি ইবাদত করেন, নফল ইবাদত করেন খুব বেশি। এখন এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তো অবশ্যই বলতে হয়। আল্লাহর হাবিব বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা সাধারণ এই যে বান্দা আছে না, সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ওভারটাইম করে, ওভারটাইম হলো নফল নামাজ, যারা বেশি বেশি নফল ইবাদত করে তারা আর খাঁটি বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মানুষ, মানুষের মধ্যে অনেক তফাত আছে, মানুষের মাঝে অনেক কোয়ালিটি আছে, মানুষের মাঝে অনেক কোয়ালিটি আছে বলে জান্নাত কি একটা না 8টা? কথা কয় না, 8টা। একটা বললেই তো চলতো, সবটা মিলে একটা, সব এক জান্নাত। এতে কোয়ালিটি কেন? আমাদের চলার ধরন ভিন্ন হবে, এই জন্য কোয়ালিটি ভিন্ন। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য। 1 নম্বর কন্ডিশন, যারা ঈমানদার। বরজশীর মানুষ, চোনারগটের মানুষ, আপনারা কি ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার। ঈমানদার হলে চলবে নাকি ঈমানের পরে কিছু কাজ করতে হবে? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেউ কামের পাগল, কেউ প্রেমের পাগল, কেউ দুনিয়া চায়, কেউ আখিরাত চায়। যে দুনিয়া চায় সে দুনিয়া পায়, যে আখিরাত চায় আখিরাত পায়। যে ব্যক্তি আমার মাওলাকে চায় সে দুনিয়াও পায়, আখিরাতও পায়। সুবহানাল্লাহ। মান আরাদা দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহরে চায় সারা পৃথিবী তার হয়ে যায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার রবকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে ওলি আল্লাহ 2 প্রকার। একটা হয় রিয়াজতের মাধ্যমে, সাধনার মাধ্যমে আল্লাহকে রাজি করার পরে সে বান্দা থেকে বন্ধ হয়। আরেক প্রকার হলো দুনিয়াতে আসার সময় মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হইয়া দুনিয়াতে আগমন করে। এই রবিউল সানির চাঁদ, ফাতে আজদামের চাঁদ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি 11 রবিউল সানি দুনিয়া থেকে মহান রবের সান্নিধ্যে চলে গিয়েছেন। আমরা তার জীবনী আলোচনা করি, আমরা তার কারামত বর্ণনা করি এবং ওনার আদর্শকে ফলো করি। আপনারা জবান খুলে বলুন, ওলি আল্লাহদেরকে ফলো করলে লাভ না লস? লাভ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো তোমাদের জন্য 2টা পুরস্কার। আজকে মাহফিল কমিটির একটা পুরস্কারের খেলা দেখাইছে। যে ছাত্র শুধু সে পুরস্কার পায় নাই, যে ছাত্রকে পড়াইছে সে উস্তাদও পুরস্কার পাইছে। সুবহানাল্লাহ। ঠিক কি না? লজিং মাস্টারও পুরস্কার পাইছে, নিজের গার্জিয়ান বাবাও পুরস্কার পাইছে। আলেমদের আর হাফেজদের বাবার মাথায় আজকে তো দোকানের কাপড় পাগড়ি পরাই দেওয়া হয়েছে। হাসরের মাঠে আল্লাহ পাক তাদের অভিভাবকের মাথায় নূরের পাগড়ি পরাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা যে হাজার হাজার লোক
আজকের মাহফিলে দাঁড়িয়ে বসে আছেন, 11টা ছাত্র পাগড়ি পাইছে। আপনার কি মনে ধরে না যে আমার একটা ছাত্রকে, আমার একটা ছেলেকে হাফেজ বানাবো? আপনার কি মনে ধরে না যে আমার একটা নাতিকে আমি হাফেজ বানাবো? ধরে না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, নদীর মধ্যে মাছ ধরতে গেলে মাছের আশা করা যায়, কিন্তু ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। বেঈমানের কাছে গেলে ঈমানের সন্ধান পাওয়া যায় না। কথা বলেন ঠিক? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহকে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওলির দরবারে আমরা কেন যাব? একটাই কারণ, ওই দরবারে গেলে আমাদের কোনো ভয় থাকবে না, আমরা ঈমান হারার ভয় করব না, আমরা বেঈমান হওয়ার ভয় করব না। কারণ আল্লাহর ওলি যারা, এদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন একজন, জবান করে বলুন তিনি কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে, খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। এবং আল্লাহর ওলির প্রেমিক যারা হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবো। আজকে রুদ্রের তাপ থেকে বাঁচার জন্য কত সুন্দর মাথার উপরে সামিয়ানা দেওয়া হয়েছে, কিন্তু হাসরের ময়দানে মাথা রাত বিঘাত উপরে যেদিন সূর্যটা মাথার মধ্যে লাগবে, সেকেন্ডও লাগবে না, চোখের পলকে মাথার খুলিটা উড়ে যাবে। আর মাথার নিচে যত মগজগুলো আছে, ওই মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে একমাত্র আল্লাহর বন্ধু যারা হবে, তারা হাসরের ময়দানে আযাবের কোনো চিন্তিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। জবানটা কোনে কোন কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর মানুষ হলো আদেল, যারা ন্যায় বিচারক। এখানে আলেমের কথা বলে নাই, এখানে অন্য কোনো কথা বলে নাই, আদেল ন্যায় বিচারক। যারা ন্যায় বিচারক, এদের সম্মান হাসরের মাঠে কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, যারা ন্যায় বিচার করবে, কথাই তো কথা বেরিয়ে যায়। বরজশের মধ্যে এমন কিছু বিচারক আছে, ঘুষ ছাড়া বিচার করে না। সোজো বরজশ না, সকল ডিপার্টমেন্টের মধ্যে ঘুষের বাণিজ্য চলছে। কথা বলেন ঠিক কিনা? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলতেছেন?
কি ঘুষের কথা বলছি কি থেকে আগুন লাগছে নাকি? না। কোন কষ্ট হইতাছে? না। ঘুষ ঘুষ শেষ করে লাম না। ভাই ভাই ঝগড়া লাগলে সর্দার দরকার নাই, ভাই ভাই মিলে যাবেন। বাড়ি বাড়ি ঝগড়া লাগলে মামলা মোকদ্দমা দরকার নাই, রাতের বেলা মিলে যাবেন। কিন্তু কোন সুদখোরের কাছে সুদখোরের কাছে বিচার দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাত তুলে বলুন ঠিক কিনা বলুন। সন্তান এবং মায়ের মধ্যে ঝগড়া হয়, ঘুষ খাইয়া মার বিরুদ্ধে সন্তানের পক্ষে রায় দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই ঘরে ঘুষ চলে, যেই ঘরে সুদ চলে, যেই বাড়িতে ঘুষ চলে, যেই বাড়িতে সুদ চলে, ওই বাড়ির ভিতর থেকে রহমত উঠাইয়া নিয়ে যায় একজন। জবান খুলে বলুন তিনি কে? আহা, একদম নীরব থাকবেন, চুপচাপ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে এরা সাথে সাথে নয়, ধীরে ধীরে আমি আল্লাহর প্রেমের খাতায় তাদের নাম উঠে যাবে। আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য আমি আল্লাহ একটা আলাদা সারপ্রাইজ রাখছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আবার কি একটু তেলাওয়াতটা করব? কোরআন শরীফের মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই জন্য বেশি বেশি পড়তেছি। আমার তো হাফেজদের সামনে পড়তে ডর লাগে, কোন হান্দা মাখরা ছুটটা যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের জন্য সারপ্রাইজ কি দিল শুনেন। আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো কাজ করবে, অন্যায় কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদের জন্য সারপ্রাইজ রেখে দিলাম। তাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাতগুলো আবার কেমন? সর্বনিম্ন সর্বনিচের জান্নাতটা শূন্য যান, একবারে সর্বশেষ যেই লোকটা জান্নাতে ঢুকবে, এই জান্নাতটা কত বড় হবে মনে করেন। নেকি করছে অনেক মানুষ, কোয়ালিটির দিক দিয়ে সবার নিচে, এই লোকটা জান্নাতি হবে যে কোয়ালিটিতে সবার নিচে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, এই দুনিয়ায় একটা নয়, দুইটা নয়, হাজার দুনিয়া যত বড় হবে, ওই শেষ জান্নাতীটার জান্নাতটা তার চাইতে আরো বড় হবে। তাকে ছায়ার জন্য একটা গাছ দেওয়া হবে, তুমি ছায়ায় বাস করো। যেই গাছের নিচে তারে ছায়া দেওয়া হবে, একটা গুড়া 80 বছর পর্যন্ত দূরলেও ওই গাছের ছায়া শেষ হবে না। সবার নিম্নের জান্নাত যদি এত হয়, এই জন্য আমার নবী বলছে, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা বড়টা চাইবা, যেই বড় জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহকে যারা ভয় করবে, শুধুমাত্র ভয় করি না বেড়াইত্রের জন্য, মহিলাদের জন্য আমার আল্লাহ এমন একটা বাগান দিবে, একটা না, হাদি কাতরের বহুবচন হাদায়েক, মুজিবুর রহমান হাদি কাতরের বহুবচন হাদায়েক। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি একটা জান্নাতের মধ্যে শুধু একটা বাগান দিতাম না, আমি আল্লাহ তার জন্য অসংখ্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা রেখে দিব। আঙ্গুর ফল যাইয়া ওইটা কুড়া দিয়া পারতে হবে না, আঙ্গুর ফল ওইটা যাইয়া হাত দিয়া পারতে হবে না। জান্নাতের মধ্যে মুত্তাকিনা ফিরাশ, ওই জান্নাতের ভিতরে বিছানার মধ্যে হেলান দিয়ে আপনি শুয়ে থাকবেন। আর আঙ্গুর ফলটারে বলবেন আঙ্গুর ফল, শুধু মুখে বলা লাগবে না, শুধুমাত্র মনের কথাটা চোখের ভাষায় আঙ্গুর ফলের দিকে তাকায়া বোঝাই দিবেন। আঙ্গুর ফলের গাছ থেকে আঙ্গুর ফল আপনার মুখের মধ্যে চলে আসবে।
এই আঙ্গুর ফল কি সুদ খাইলে পাওয়া যাবে? না। গাঞ্জা খাইলে পাওয়া যাবে? না। বাবা ট্যাবলেট খাইলে পাওয়া যাবে? না। ইয়াবা খাইলে পাওয়া যাবে? না। এই জবান দিয়া জান্নাত খাইতে গেলে জবানের পবিত্রতা দরকার আছে না? না। এই জন্য আল্লাহকে ভয় করেছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন পড়তেন হাসি দেওয়ার সময়, মা যখন আলহামদুলিল্লাহ পড়তেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতেন। আল্লাহর দয়া কি ছোট না অনেক বড়? আরো জোরে। অনেকে ভাবতেছে চোখের গোড়ার মধ্যে পাতি দিছে কেন? পাতিটা দেখতে যদিও নরম নরম লাগে, কিন্তু এই পাতিটার মাধ্যমে আমার আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে আমার আল্লাহ চোখকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। কোন কেন জনম বলবে কেন চল জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কখনো তোমাকে যদি ভুলি, এক সপ্তাহ আগে আপনারা যার যেমনি চলছেন ঠিক কিনা, মনে হয়েছে আল্লাহ পাকে মাহফিলটার উসিলা আপনাদের সকলকে আল্লাহ পাকের প্রেমের মোহনায় নিয়ে এসেছেন। এটাই বলতেছি আমি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তোমার দয়া চাই, তুমি রহমান, তুমি মেহেরবান। বলে না তুমি রহমান, হাত তুলে না, হাত তুলে না, তুমি রহমান, তুমি মেহেরবান। এ আব্বুরে, ও চুনার ঘাটের বাবা, ও বর্জসের বাবা, কি দিয়ে বুঝাইতাম হাসরের ময়দানের চিত্র? হাসরের ময়দানে সব নাফসি নাফসি বলে কাঁদবে, আর 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এমন ছায়া আমরা হাসরের ময়দানে চাই কি চাই না? এক নম্বর হলো যারা আদেল ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ আরশের মধ্যে ছায়া দিবে। এই জন্য সমাজের মানুষ যদি কেউ কাউকে বিচারক হিসেবে মেনে ফেলে, আপনার উচিত হবে ন্যায় বিচার করা। সুদের বাণিজ্য চলবে না, ঘুষের বাণিজ্য চলবে না, কাউকে ঠকানো যাবে না। ইনসাফ করে যারা বিচার করবে, আমার আল্লাহ তারা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, 2 নম্বর হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মসজিদমুখী হয়ে যাবে, যারা নামাজের জন্য আযান হওয়ার পরে ওই সমস্ত যুবক যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে যাবে, ওই সমস্ত যৌবনকালের যেই সমস্ত ছেলেগুলা জওয়ান বয়সে ইবাদতের জন্য পাগল, আমার আল্লাহর খাদ্য হলো আল্লাহর জিকির। একটা গুনাহ করলে কলবে 8টা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে। এই যুবক শুনুন, কিন্তু আপনি যখন জিকির করবেন, জিকিরের মাধ্যমে আপনার ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কয় না করে? আল্লাহ বলে, বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি দৌড়াইয়া যাই,
আমার দিকে এক হাত আসলে আমি তোমাদের দিকে ডাবল হাত বাড়াই। এই জন্য যুবক ভাইয়েরা, যেই সমস্ত যৌবনকালের পোলাপান ইবাদতের জন্য মশগুল হয়েছে, বার্ধক্যকালে কোনো না কোনো কারণে যদি ইবাদত তোমার স্বল্প হয়ে যায়, অল্প হয়ে যায়, যৌবনকালের ইবাদতগুলো বুড়াকালের জন্য কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। তাহলে গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। হাশরের ময়দানে ফ্যাসিলিটি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা আরো দামি। আমি আমার আল্লাহর হাবিব বলেন আরশ আজিমের নিচে ওই প্রকারের মানুষগুলো স্থান পাবে। দুনিয়ার জমিনে তার সামনে গুনাহ এসেছে, গুনাহটা করতে যায় মনে মনে চিন্তা করে, আমার ডানে কেউ দেখে না, বামে কেউ দেখে না, সামনে কেউ দেখে না, পিছনেও কেউ দেখে না। জবানটা খুলে বলেন একজন আমাদেরকে দেখে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি বিচার গ্রহণ করবেন। জবান খুলে কোন তিনি কে? এই জন্য আমার সামনে গুনাহ আছে, আমার ডানে কেউ দেখার নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু যা কেউ দেখে না দেখে কে? এই জন্য আমার নবী বলতেছেন ও উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমাদের মধ্যে যারা গুনাহ করতে যাইয়া গুনার কাজটা ছাইরা দিছো, আল্লাহকে ভয় কইরা, যেমন ধরুন একটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। সমাজে মদ খোর আছে না নাই? এই ছেলে, এই কি রংবাজি করতেছো? কি আশ্চর্য, দরকার নেই কথা বলার। আরে বাবা থাক থাক, দেখতে হবে না, নো আওয়াজ শুনবে, থাক বাবা আপনি কথা বলেন। কিসের বোতল? বুঝলে গেছে মদের বোতলটা রাত্রে 3টার সময় মুখটা খুললা দরজাগুলা লাগাইয়া দিছে, আর খাটের মধ্যে বৈশা মদটা ডক ডক করে ভিতরে ঢুকাইতে গেছে, আর মনে মনে ভাবতেছে ঘরের দরজা লাগাইছে, আমারে কেউ দেখে না, মদ খাইলে কেউ বাধা দিবে না, কিন্তু আমারে একজন দেখতেছে। জবান খুলে বলেন তিনি কে? এইরকম গুনার কাজে দাবিত হইয়া আল্লাহর ডরে যারা গুনার কাজ ছাইরা দে, আমার নবী আপনার নবী বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর জন্য আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর ক্ষেতের আইল কাইটটা পানি নিবেন নি? আরেকবার ক্ষেতের আইল কাইটটা পানি নিবেন নিও, দানের মোটা নিয়েন না, নিয়েন না। মনে করতেছেন যে পাওয়ার আঙ্গুল দিয়া ক্ষেতের আইল কাইটটা দিলে এই ক্ষেতের পানি আমার ক্ষেতে আইসা গেলে আমার আর পানি ডালতে হবে না, এই বাটপারি করবেন না। যা কেউ দেখে না, জবান খুলে বলেন দেখে কে? আল্লাহ। জবাব দিতে হবে বাবা। কি দিতে হবে? জবাব দিতে হবে। আমার দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে হেরি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করো লাগো হরণ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলের কি দাম আছে, যদি না যাওল গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলের কি দাম আছে, যদি
না জানো ইয়ারে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার আশরাফ আলী শাহ নিল আমার মন কারিয়া কেমন করে নীল রায়হান শাহ প্রেমে রে ডাকে দিয়া গো আমার রায়হান শাহ নিল আমার মন কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে এ চুনার ঘাটের বরজুসির বন্ধু যার কেউ নাই তার কে আছে আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় তাদের জন্য আরশের ছায়া আছে না নাই এরপরে আরেকটা কথা আছে রে বাবা আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসে নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে কেউ দুনিয়ার জন্য কাউকে না ভালোবাসা দুনিয়ার টাকার জন্য কাউরে ভালো না বাইসা ভালোবাসবো কার জন্য আরো জোরে কোন কার জন্য আল্লাহর জন্য যদি আমরা একজন আরেকজনকে ভালোবাসি আপনারা কি আমার চেহারা দেখার জন্য আসছেন নাকি আপনারা কি আমার সুরের জন্য আসছেন নাকি আমি নবীর কথা বলি তাই আপনারা চলে এসেছেন কথা কোন ঠিক কিনা আমি যদি ঘোষণা করতাম এখানে গাঞ্জার আসর চলবে আমি আসবো আপনারা কি এখানে আসতেন নাকি আমার নবী আপনার নবী বলে আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা হবে আল্লাহর জন্য আমার ভালোবাসা হবে নবীর জন্য আবার কারোর সঙ্গে শত্রুতা হবে নবীর জন্য কারণ যে নবীর ভালোবাসে আমিও তারে ভালোবাসবো কথা কোন ঠিক যে নবীরে ভালোবাসবে না আমি তার সঙ্গে ভালোবাসা রাখতে পারবো না কারণ আল্লাহ এবং নবীকে যারা অস্বীকার করে এরা কোনোদিনই মুমিন হতে পারে না 100% ওরা হলো কাফের 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 কথা কোন ঠিক আওয়াজ করে কোন ঠিক কিনা বলে এই জন্য কাফের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করতে হবে কার সঙ্গে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আমার আল্লাহর বন্ধুত্ব হয় তাদের সঙ্গে যারা ঈমানদার ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ যাকে ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেন কেউ কাহার জন্য যদি ভালোবাসা হয় এই ভালোবাসাটা হবে নবীর জন্য কথা কোন ঠিক কিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না